একদিন টুনি অনেক খড়কুটো জোগাড় করে একটা ছোট্ট সুন্দর ঘর বানিয়েছিল। আর সেই ঘরের মধ্যে সে বাচ্চাদের নিয়ে খুব ভালো ছিল। কিন্তু হঠাৎ টুনি একটু অসুস্থ হওয়ায় বাইরে থেকে খাবার আনতে পারতো না। আর বাইরে বেরোলেও সে সেরকম খাবার জোগাড় করেও আনতে পারতো না। তখন তার ছানারা বলল, মা মা আমাদের জন্য একটু ভালো কিছু খাবার নিয়ে এসো না, অনেক দিন কিছু ভালো মন্দ খাইনি। তখন তার মা বলল, ঠিক আছে। টুনি ছিল খুব গরিব, তাই সে তার বাচ্চাদেরকে ঠিক মতন খাওয়াতেও পারছিল না। কিন্তু বাচ্চারা আবদার করেছে, না রাখলে হয়, সেই কারণে সে এদিক ওদিক খুঁজে বেড়াতে লাগলো। খুঁজে খুঁজে সে একটা লতা পাতা জোগাড় করে নিয়ে আসলো। ভালো খাবার মোটেই সে পেল না। আর তারপর বাচ্চাদের কাছে এনে বলল, আজকের মতন এটাই পেয়েছি, তোমরা আজকে এটাই খেয়ে নাও, আমি তোমাদের জন্য পরের দিন আরো ভালো খাবার আনার চেষ্টা করব। বাচ্চারা সেদিনের মতন ওই লতা পাতা খেয়েই তাদের পেট ভরালো। তারপর টুনি একদিন উঠতে উঠতে খাবার খুঁজছিল, হঠাৎ দেখে নিচে একটা কলসি রাখা, তার পাশে কিছু লেবু রাখা। ভাবলো নদীর ধারে কেউ পিকনিক করতে সে রেখে গেছে হয়তো, যাই এই কলসিটা করেই দুটো লেবু নিয়ে বাড়ি ফিরি। এতগুলো লেবু একসঙ্গে নিতে পারবো না। ও মা, দুটো লেবু কলসিতে দেওয়ার সাথে সাথে দেখে 4টে লেবু এসছে। তখন টুনি বুঝতে পারে যে এটা নিশ্চয়ই কোনো এমনি কলসি নয়, জাদু কলসি। এটাকে বাড়ি নিয়ে যেতে হবে। কলসিটা তারপরে বাড়ি নিয়ে এলো আর বাচ্চাদেরকে এসে বলল, এখন থেকে আমাদের আর খাবার কোনো অভাব থাকবে না, এটা একটা জাদু কলসি, এর মধ্যে একটা দিলে অনেকগুলো চলে আসে। তো তোমাদের কাল থেকে আমি অনেক নতুন নতুন ভালো খাবার খাওয়াবো। বাচ্চারা তো এই কথা শুনে খুব খুশি হয়। কিন্তু সেই কলসির মধ্যে থেকে হঠাৎ করে একটা পরী বেরিয়ে আসে। সে বলে, এটাতে শুধু খাবার দ্বিগুণ হবে তা কিন্তু নয়, এখান থেকে তোমরা যা খাবার চাইবে তাই পাবে। আজ থেকে তোমাদের দুঃখের দিন শেষ।